মোটরসাইকেল উকিলের মোটরসাইকেলটা ফলো করেন, এর পাশাপাশি গেলে হবে, বুঝলেন, এনাদের সাথে সাথে। এগারো দলীয় বিভাগীয় মহাসমাবেশ, চতুর্দিক থেকে সাধারণ জনগণ তারা এই সমাবেশের উদ্দেশ্যে জড়ো হচ্ছে। বর্তমানে আমরা যে মিছিলটি দেখতেছি এটি খুলনা মহানগরের 31 নং ওয়ার্ডের মিছিল। 31 নং ওয়ার্ডের পক্ষ থেকে যে মিছিল আসতেছে তার নেতৃত্ব দিচ্ছেন থানা অর্থাৎ লবণছড়া থানা সেক্রেটারি জিকু ভাই এবং ওয়ার্ড আমির, ওয়ার্ড সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আজকের এই বিভাগীয় সমাবেশ একটা মহা সমাবেশে পরিণত হবে, এর নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে এত অর্থাৎ খুলনা বিভাগীয় 36টি আসনের 25টি আসনেই কিন্তু আসলে মূলত বাংলাদেশ জামাত ইসলামের এই বিজয়, এটি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম জামাত ইসলামের বিভাগীয় সবচেয়ে বড় সফলতা বলতে পারি আমরা। যে বাংলাদেশে বিভাগীয় সফলতা যদি বলি তাহলে জামাত ইসলামের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এই খুলনা বিভাগ, যেখানে 36টি আসনের ভিতরে 25টি আসনেই তারা বিজয় লাভ করেছে। এবং বলা হয় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে হয়তো বা তাদের আরো কয়েকটি আসন তাদের বিজয় লাভ করা সম্ভব হইতো, যেমন খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ার, এরকম আরো কিছু আসন রয়েছে যে আসনগুলোতে আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশ জামাত ইসলামী মানে তাদের ইতিহাসে সর্বসেরা সন্ধিক্ষণে যে অবস্থান করতেছে সেটা কোনো সন্দেহ নাই। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ভালো একটা অবস্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, এবং বিরোধী দলের এই যে প্রথম তাদের ভূমিকা পার্লামেন্টে, এটি তাদের গুরুত্ব যথেষ্ট পরিমাণে, যে আসলে বাংলাদেশের এই সরকারকে পরিচালনার ক্ষেত্রে যারা সব থেকে বেশি এই কি বলবো যে নৌকার মাঝি হিসেবে যেভাবে কাজ করা হয় সেভাবে ঠিক জামাত ইসলামকে হাল ধরতে হবে। বাংলাদেশের জনগণের সাথে যে সরকার, যেই সরকারি যখন ক্ষমতায় যায় আমরা জানি সরকার গঠন করার পরে তারা জনগণের বিরুদ্ধে গিয়েই তাদের অবস্থান থাকে, সেই জায়গায় বিএনপিও তার ব্যতিক্রম করেনি। তারাও সরকার গঠন করার পরেই জনগণের সেই কাঙ্ক্ষিত রায়কে উপেক্ষা করে, অর্থাৎ গণ রায়কে উপেক্ষা করে, জুলাই সনদকে উপেক্ষা করে তারা যেই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা জুলাই বিপ্লবের পরে আসলে এই ধরনের চিন্তা ভাবনা বাংলাদেশের জনগণের ভিতরে কখনোই ছিল না। যেটা বিএনপি আসলে জনগণের বিরুদ্ধে গিয়ে যে অবস্থান নিয়েছে, এরই প্রতিবাদে বাংলাদেশে 11 দলীয় এই বিভাগীয় যে সমাবেশ পর্যায়ক্রমে হচ্ছে। আজকে যদিও 20 জুন খুলনা বিভাগীয় সমাবেশ, এর আগে আমরা জানি গত সপ্তাহে 13 তারিখে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ হয়েছে, এর আগে রাজশাহীতে হয়েছে। পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তাদের এই 11 দলীয় প্রতিবাদ, এই সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং মহাসমাবেশ যেটাকে বলা হয়, এই মহাসমাবেশ কিন্তু পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তাদের ব্যাপক সাড়া মিলতেছে। এবং বাংলাদেশের সাধারণ জনগণ, এটা শুধুমাত্র যে জামাত ইসলামের সমাবেশ এরকম না, বাংলাদেশে 11 দল সহ বাংলাদেশের সাধারণ শ্রেণী পেশার সব শ্রেণী পেশার লোকদের জন্যই কিন্তু এটি অংশগ্রহণ, এবং প্রত্যেকটি সাধারণ জনগণ চায় মূলত একটা শান্তিপূর্ণ, শান্তিপ্রিয় একটি বাংলাদেশ। দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি বা গ্যাস, তেল এবং বিদ্যুতের যে দাম বাংলাদেশে বৃদ্ধি করা হয়েছে, এটা অত্যন্ত একটি দুঃখজনক, যেটা বাংলাদেশে কখনো আশা করা যায় না। এবং এটাই আওয়ামী সরকার পতনের পরে বিএনপি সরকারের এই বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যে অবস্থান দেখা যাচ্ছে, সেটা জনগণের বিরুদ্ধেই বা জনগণের বিপক্ষে অনেকটা তাদের এই নীতি নির্ধারণ চলে যাচ্ছে। বিধায় জনগণ আসলে আস্তে আস্তে তারা
সরকারের বিরুদ্ধে আমরা দেখলাম মাত্র 3-4 মাসের ব্যবধানেই কিন্তু অনেকেই ফুঁসে উঠতেছেন। আমরা এই সরকারকে সঠিক পথে আনতে গেলে বিরোধী দলগুলোর এই ধরনের ভূমিকা অবশ্যই রাখতে হবে।